যে দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, বেশ খানিকটা তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। এখানে আছে ভেটকি মাছ, ওই যে দীঘা থেকে এনেছিলাম 2.5 কেজি ওজনের। কিছুটা পাথরি করা হয়েছে, কিছুটা এমনি করা হয়েছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু সমস্যার জন্য করতে পারিনি। তো দেখো মাছগুলো আমি একে একে ছেড়ে দিলাম। একটা সাইড ভাজা হয়ে গেছে, ওই মাছগুলো সব তুলে নিয়েছি, মাছের মাথাটা ভাজতে দিয়েছি। মাছের মাথাটা একটা সাইড হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিলাম। এই মাছটা কাটতে যে আমার কি কষ্ট হয়েছে যে কি বলবো, কত জায়গায় আমার হাত কেটে গেছে। আমাদের তো আর বটি সেরকম না। এদিকে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কোনো কিছু সবজি দিচ্ছি না, শুধুমাত্র আলুগুলো আমি এরকম ডুমো ডুমো সাইজ করে নিয়েছিলাম। তো ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না আলুগুলো বেশ লাল লাল হচ্ছে। ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এদিকে আমার পেস্টও রেডি হয়ে গেছে। পেস্টে কিছুই দিইনি, শুধু আদা, জিরে, কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার ওই পেস্টটা আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ওপর থেকে কিছুটা একটু চিনি ছড়িয়ে দিলাম, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, অল্প করেই লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আগে আমার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেহেতু পেস্টের মধ্যে দেওয়া ছিল। তো দেখো ওপর থেকে আরেকটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো দেখো ওপর থেকে আবার টমেটো ছড়িয়ে দিলাম। টমেটো ছড়িয়ে দিয়ে কিছুটা আবারও কষে নিতে হবে। তো দেখো দেখে বুঝেই যাচ্ছ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে কিন্তু আমার আলুটা কষানো হয়ে গেছে মশলার সাথে। এরপর আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। খুব বেশি আমি এখানে জল কিন্তু অ্যাড করব না, কারণ মাছটা দেওয়ার সাথে আর অল্প একটুখানি সময় পর্যন্ত হবে, যাতে আলুগুলো ডুবো ডুবো মতন হয়ে থাকে, সেই পরিমাণই আমি এখানে জলটা আমি ব্যবহার করেছি। তো দেখো এখানে কিন্তু ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখানে মাছ আর মাছের মাথা সব কিছুই আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ঝোলটার সাথে, যাতে ভালোভাবে মাছগুলো মিশে যায়। খুব আস্তে আস্তে করে নাড়তে হবে। তো দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো সম্পূর্ণভাবে কিন্তু আমার এই ভেটকি মাছ আলু দিয়ে দম হয়ে গেছে। আলুগুলো একদমই পুরো গলে গেছে। এরপর আমি ওপর থেকে ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুব ভালো, খুব সুন্দর খেতে হয়েছিল। রাধে রাধে বন্ধুরা।